ওকে, এই ফাদারের ট্রান্সক্রিপশনটা দেখছিলাম, তোমাদের বলছিলাম ফাদারের ক্ষেত্রে কিন্তু আমরা বাঙালি উচ্চারণে আমরা বলতে পারি ফাদার র, কিন্তু ব্রিটিশ বা আমেরিকান উচ্চারণে সেখানে র এর উচ্চারণটা হয় না, রটা অ্যাবসেন্ট থাকে। যেমন ধরো কার, সি এ আর কার, কারের ট্রান্সক্রিপশন কি রকম হবে? ক আর আ, কা। সিম্পল, আই হ্যাভ দ্য ক, আই হ্যাভ দ্য ক। ঠিক আছে, এখানে কিন্তু মানে আমরা যেভাবে উচ্চারণ করি সেভাবে কিন্তু হবে না। ব্রিটিশ বা আমেরিকান উচ্চারণে ভাওয়েল অনেক ক্ষেত্রে অ্যাবসেন্ট থাকে, ভাওয়েল সাউন্ড অ্যাবসেন্ট থাকে, এবং র যদি লাস্টে আসে, লাস্টে যদি থাকে তাহলে সেটা অ্যাবসেন্ট থাকবে, ক। সেরকম ফাদার যখন আমরা ট্রান্সক্রিপশন করছি, ফাদারের ক্ষেত্রে কিরকম হবে? ফাদার, ফাদার, তাহলে ফ তারপর আ, তাহলে এই আটা আসবে ফাদারের ক্ষেত্রে, আ ইলংগেটেড আ, তারপর দ আসছে, এটা দ এর সিম্বল দ, ফাদার, আর এটা আ। এই আটা সবচেয়ে কমন আ, আমি তোমাদের বলেছিলাম দিস আ ইজ মোস্ট কমন। ওকে, আ, ফাদার, র আসবে না। ঠিক আছে, এইটা হচ্ছে বিষয়। ওকে, let us practice some more. Okay, let us start with a conversation. Okay, I'm giving you a conversation of two person, Ram and Raj. Okay, so the conversation is written like this. Ram, okay, so Ram says, is that Hyderabad? Okay, 71307. Is that Hyderabad? Hyderabad 71309. 7130, sorry, 7 was 307. So this is a statement by Ram. Now Raj, the one is the participant in this conversation. Raj, এখানে একটা কনভারসেশন লিখছি, এটা জাস্ট একটা কনভারসেশন, ডায়ালগ। ওকে, এটা ট্রান্সক্রিপশন নয়। No, I am afraid not. So Raj says, no, I am. That's why air sound is, it goes missing. এই I am টাকে এইভাবে বলা হয় বলে I am এর ট্রান্সক্রিপশনটা এই I আর ম, এই আই ডিফথংটার মটা চলে আসে, আই অ্যাম এভাবে বলা হয়, আই অ্যাপোস্ট্রফি ম এভাবে বলা হয়। নো, আই অ্যাম অ্যাফ্রেড, এখানে রাজের উত্তর হচ্ছে আই অ্যাম অ্যাফ্রেড নট, অ্যাফ্রেড, আই অ্যাম অ্যাফ্রেড নট। ওকে, আই অ্যাম অ্যাফ্রেড নট। সো লেট আস ট্রান্সক্রাইব দিস। এইটাকে আমি একটু ট্রান্সক্রাইব করে তোমাদের জন্য দেখাচ্ছি। ঠিক আছে, যে কিভাবে আমরা ট্রান্সক্রিপশন করব। তো প্রথমে আমি বলেছিলাম তোমাদের যে রাম যেটা রয়েছে আ, আমরা ইন্ডিয়ান ওয়ার্ডস এর ক্ষেত্রে যেমন রাজ, রাহুল, আ সাউন্ডটা বলি, মানে যেটা সবচেয়ে ইলংগেটেড আ সাউন্ড, হ্যাঁ, মনোপথের মধ্যে আ, ফার, ফাদার, সেই রটা লিখবো। তো এটা আমরা ট্রান্সক্রিপশন ভাবে করব যে র তারপর আ আর ম, রাম। ওকে, এখানে এই কোলনটা আমরা দিতে পারি, এটা জাস্ট কোলন সাইন, এটা কোনো ফোনেটিক সিম্বল নয়, এটা কোনো ফোনেটিক সিম্বল নয়, রাম। ওকে, এবং ইজ, এবার এখানে পুরো কানেক্টেড স্পিচটাকে আমরা যদি ট্রান্সক্রাইব করব, তো এখানে একটা স্ল্যান্টেড লাইন দিয়ে শুরু করছি, যেখানে শেষ করব সেখানেও স্ল্যান্টেড লাইন দেব। ইট উইল বি আ ভেরি বিগ লাইন, সেজন্য এখনই আমি স্ল্যান্টেড লাইনসটা দিচ্ছি না, মানে এন্ড লাইনটা। ইজ দ্যাট, না লেট আস জাস্ট ট্রান্সক্রাইব ওয়ার্ড বাই ওয়ার্ড। ইজ, ইজ, ই সাউন্ড আর জ, ইজ। দ্যাট, দ্যাট কিরকম হবে? দ আসবে, তারপর এ আসবে, এ ট। ইজ দ্যাট হায়দ্রাবাদ। ওকে, এবার এটা ডিপেন্ড করছে যে আমরা কিভাবে হায়দ্রাবাদ কথাটাকে উচ্চারণ করছি, হাউ উই আর প্রোনাউন্সিং ইট। ওকে, হায়দ্রাবাদ, লেটস কনসিডার হায়দ্রাবাদ। হাই, তাহলে হ দেন আই ডিপথং, হাই। ওকে, হাই, হাই, হায়দারে, তারপর হাইদ্রা, হায়দ্রাবাদ, হাইদ্রা, তাহলে দ্রা যদি করি তাহলে দ র এইটা আসবে, হাইদ্রা। এখানে আ, আমি বলেছি সবচেয়ে কমন আ সাউন্ড যেটা, সেটা ইউজ করতে পারো তোমরা, হাইদ্রা, আ, এই সিম্বলটা সবচেয়ে কমন আ। যেখানে তোমার কনফিউশন হচ্ছে যে আমি বুঝতে পারছি না যে কোন আটা আসবে, আ অনেক রকম রয়েছে, 4 রকমের আ সাউন্ড রয়েছে। ঠিক আছে, সেই 4টে কি কি?
যেমন এইটা হচ্ছে একটা আ সাউন্ড, এটাকে আমি বাংলায় লেখার সময় বলি আ আ লিখি, আ ইলংগেশন বোঝাচ্ছে, এই ইলংগেশন কোলনটা আছে বলে আ। তারপরে আরেকটা আ রয়েছে আমাদেরকে, যেটা আস বা বাসের ক্ষেত্রে হয়, এই আটা ফাদার, আট, তারপরে ফার এর ক্ষেত্রে হয়। এই ক্ষেত্রে আরেকটা আ আমরা দেখতে পাই, সেই আটা কোন ক্ষেত্রে হয়, আস বাস এর ক্ষেত্রে। এটা জাস্ট সিম্পল আ। আরেকটা আ রয়েছে যেটা এইরকম এইরকম আ, এটা একটু ইলংগেটেড আ, এটা বার্ড, বার্ড এই ক্ষেত্রে ইউজ করা হয় আ, এটা একটা আ। আর একটা কমন হচ্ছে এই আটা, যেটা মোস্টলি ইউজ হয় লাস্ট 12 নম্বর মনোথম, যেটাকে আমি বলি। এই আটা কোন ক্ষেত্রে ইউজ হয়, যে ক্ষেত্রে সবচেয়ে কমন, ঠিক আছে, আ এটা সবচেয়ে কমন। যেমন ধরো ফর এক্সাম্পল বিটার, বিটার, আমি বিটার শব্দটাকে যদি একটু ট্রান্সক্রাইব করে দেখাই তোমাদের, বিটার, ব, তারপর ই সাউন্ড, ট সাউন্ড আর আ, বিটার, র আসবে না, বিটার, ব ই ট র, এখানে কোনো ই এর ক্ষেত্রে কোনো ইলংগেশন আসবে না অবভিয়াসলি, ব ই ট আ, বিটার। ওকে, সো এই ক্ষেত্রে আমরা দেখছি ইজ দ্যাট হায়দ্রাবাদ। ওকে, নাও বাদ যখন আমরা করছি, এবার এই ক্ষেত্রে বুঝতে হবে যে আমরা হায়দ্রাবাদ এই কথাটাকে কিভাবে উচ্চারণ করছি। যদি আমরা এইভাবে উচ্চারণ করি হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ, ব্রিটিশরা হয়তো হায়দ্রাবাদ করবে আর আমরা হায়দ্রাবাদ করব। যদি আমরা বাদ অ করি হায়দ্রাবাদ, তাহলে আমাদের এই আটা আসা উচিত, এই আটা। কিন্তু ব্রিটিশদের মতো যদি উচ্চারণ করি হায়দ্রাবাদ, তাহলে এটা আসবে হায়দ্রাবাদ, তাহলে হায়দ্রাবাদটা এরকম আসবে। আবার হায়দ্রাবাদ এটাকে দেখাচ্ছি তোমাদের আমরা কিভাবে বলছি, হাই দ্রা, এটাকে ডেরা বলবো না, দ্রা, হাই হা হ, তারপর আই একটা ডিপথং আসছে, তারপর দ্রা, ডি ড সাউন্ড, র সাউন্ড, আ সাউন্ড, ড্রা, ব্যাড, এটা ব্যাড আসছে, বি এ ডি, যেমন ব্যাড উচ্চারণ হয় সেরকম ব্যাড, হায়দ্রাবাদ। ইজ দ্যাট হায়দ্রাবাদ। এবার আমরা এই যে নাম্বার গুলো দিয়েছে 7 1 3 0 7, ওকে, এইটাকে ট্রান্সক্রিপশন করব, ঠিক আছে। এবার এটাকে আমি ট্রান্সক্রিপশন করব, ফর এক্সাম্পল 3, তাহলে থ, র আর ই এরকম আসবে। 3টাকে ট্রান্সক্রাইব এভাবে করা হবে, থ সাউন্ড, র সাউন্ড আর ই সাউন্ড, ই, 3, এইভাবে 3টা প্রত্যেকটা নাম্বারকে এইভাবে ট্রান্সক্রাইব করতে হবে, ঠিক আছে। Every number should be transcribed like this. So let us transcribe these numbers. তো ফার্স্ট যেটা রয়েছে 7, 7, তো 7, 7 কিভাবে উচ্চারণ হবে, 7 এর ক্ষেত্রে লাস্টে যে ভাওয়েলটা রয়েছে সেই ভাওয়েলটা হবে না, 7, 7। তো আমরা এভাবে লিখব স এ, এ সাউন্ড, এটা এগ লেগে যে এটা হয় 7, না 7। এরপর আসছে 1, 1, 1 যেটা উচ্চারণ হবে, 1 এর ক্ষেত্রে ও এই সাউন্ডটা আসছে, ও অ, এই জাস্ট সাটল আ, যেটা আস বাসে হয়, ও ন, 7 1। 3টা আমি করেই দেখালাম একটু আগে, থ, তারপর র ই, থ অ, থ র ই, 3 0 0। এবার 0 এর ক্ষেত্রে আমরা যেটা মনে করব, জিরো, জিরো, জিরোর ক্ষেত্রে এখানে যেখানে উচ্চারণ হবে জি রো, জি ই আসবে, জ আসবে, ই আসবে, জি রো, জিরো, আও আসবে, আও, র আসবে আর আও সাউন্ড আসবে, আও। ওই যে আও আর ও বলেছিলাম, জিরো, ও, ও সাউন্ডটা আসবে, জিরো। ওকে, আমি তোমাদের দুটো সাউন্ড বলেছিলাম, আও, আও আর ও, যখন ডিপথং বলছিলাম, ঠিক আছে, তখন এটা আও আর এটা ও, ও, এই ওটা হবে জিরো, জিরো, হিরো, জিরো, ওকে, জিরো। সো জিরো এগেন 7 হবে, স ই ভা ন, 7। এইখানে গিয়ে ফার্স্ট লাইনটা আমরা শেষ করছি, ট্রান্সক্রাইব করলাম। তাহলে আমরা কি ট্রান্সক্রাইব করলাম, রাম, রাম, কলম দিয়ে দিচ্ছি এটা যেমন আছে, ইজ দ্যাট হায়দ্রাবাদ, 71307, is that Hyderabad 71307। এরপরে রাজ বলছে, রাজ রামের মতোই ট্রান্সক্রাইব হবে, শুধু জ কোনটা হবে, এটা আ আসবে,
এই জটা আসছে নরমাল যে জ D3 এর মতো যে জটা সেটা রাজ। ওকে, এবার রাজ বলছে নো, এটা নো নো এইরকম একটা উচ্চারণ হবে নাও, এই নাওটা হবে ও নাও, এই যে ওটা আছে এরকম। তো রাজ এখানে বলছে নো, N O U নো, ফুল স্টপ দিয়ে দিচ্ছে এখানে। আই অ্যামটা কিরকম বলেছিলাম তোমাদের, আই অ্যামটা এরকম ট্রান্সক্রিপশন হবে যে আই ডিপথং ম, আই অ্যাম একসাথে চলে আসছে আই অ্যাম। অ্যাফরেইড কথাটা এই ডিপথংটা আসবে এই অ্যাফরেইড। তাহলে অ্যাফরেইড যদি করি আমরা ট্রান্সক্রিপশন, তাহলে অ্যাফরেইড এর ট্রান্সক্রিপশন ক্ষেত্রে হ্যাঁ অ্যাফরেইড, এবার অ্যাফরেডে এটা না আটা আসবে, যে কমন আ, এই সবচেয়ে কমন আ সিম্বলটা বলেছি এইটা, এই আটা আসবে অ্যাফরেড, অফ তারপর র তারপর এই আর তারপর ড। আমি আরেকবার লিখে দেখাচ্ছি অ ফ তারপর র তারপর এই অ্যাফরেড, এই ডিপথং ড অ্যাফরেড। আই এম অ্যাফরেড নট, অ, নটের ক্ষেত্রে অ আসবে ন তারপর অ সাউন্ড মানে কোনটা, এই অ, নট, আই এম অ্যাফ্রেড নট। তাহলে এটাকে আরেকবার লিখে দিচ্ছি তোমাদের জন্য, নো আই এম অ্যাফ্রেড নট, নাও আই এম অ্যাফ্রেড নট, না অ, এটা অ সাউন্ড ট। দুরকম অ রয়েছে, দুরকম অ সাউন্ড রয়েছে আমরা জানি। একটা অ সাউন্ড যেটা হচ্ছে এই অটা, এটা অন, সাপোজ অন, ও এন অন কে কিভাবে আমরা ট্রান্সলেট করতে পারি, অ ন অন। ওকে, এটা অন। কিন্তু এটাই যদি আসে অল, এ ডাবল এল অল, সেক্ষেত্রে কিরকম ট্রান্সক্রাইব হবে, অল, সেক্ষেত্রে অ, তাহলে অ ইলাঙ্গেটেড অল, অল। তো এটা নট। ওকে, তো এইটা হচ্ছে আমাদের ট্রান্সক্রিপশন যেটা আমরা এখানে করছি। ওকে, নট। ওকে, তো এই ট্রান্সক্রিপশনটা এইরকম হবে। তাহলে আমরা কি ট্রান্সক্রাইব করলাম, রাম বলছে ইজ দ্যাট হায়দ্রাবাদ 71307, রাম ইজ দ্যাট হায়দ্রাবাদ 71307। আমি দেখো একটু মানে বিকৃত করে উচ্চারণ করছি, তার কারণ ব্রিটিশদের মতো আমাকে উচ্চারণ করতে হবে, তবে কি আমি ভাওয়েল সাইনগুলো ঠিকভাবে পাবো। আমরা বাদ বলবো, বাদ, আমরা হায়দ্রাবাদ বলি, মানে এই বাদ হয়ে যাবে, বা আমাদের ট্রান্সক্রিপশনে ব অ দ হবে, যেটা আমি আগে রামের ক্ষেত্রে করলাম, ঠিক আছে। কিন্তু ব্রিটিশরা যেরকম করছে ব্যাড, হায়দ্রাবাদ করবে তারা, সেজন্য ব্যাড, হায়দ্রাবাদ, হায়দ্রা, এই অ সিম্বলটা, এই অ সাউন্ডটা, এই মনোক্তমটা খুব বেশি ইউজ হবে। যেমন আফ্রেড এর ক্ষেত্রে হচ্ছে আফ্রেড, আমরা অ্যাফ্রেড এ করে দেব, কিন্তু এ হবে না, এখানে আফ্রেড হবে। আবার এইখানে একটা ডিপথং এইট, রেট, মানে রেট কথাটা RAID, এটা ট্রান্সক্রিপশন কিরকম হবে, র এই, এটা ডিপথং ড, রেট। সো নোটা কি হবে, নাও, ও, এই ও শব্দটা আসবে, ও, নো, ন আর ও, নো, নো না, নো। ওকে, নো, I am afraid not, I am এর ক্ষেত্রে যেটা হয় আমি তোমাদেরকে বললাম যে আইটা আসে, এই আই ডিপথংটার ম চলে আসবে শুধু। এখানে যদি am লেখা থাকতো am, সেক্ষেত্রেও শুধুই ম আসতো, ঠিক আছে। am একসাথে চলে আসে, I am একসাথে চলে আসে, ঠিক আছে। সো এইখানে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে আমরা কিভাবে উচ্চারণ করছি। এটা ন, এটা ও, নাও। ওকে, এটা আই, এটা একটা ডিপথং। আমরা যদি এই পুরো এন্টায়ার ট্রান্সক্রিপশনটা দেখি, আই অ্যাম অ্যাফ্রেড নট, অ, এটা অ সাউন্ড, অ, ঠিক আছে। ওকে, অ আর অ এই দুটোর মধ্যে পার্থক্য রয়েছে, অন সেক্ষেত্রে অ, আর অল সেক্ষেত্রে অন। তাহলে দেখো আজকে আমরা একটা সেন্টেন্স ট্রান্সক্রাইব করতে পারলাম, শিখলাম কিভাবে। রাম বলছে ইজ দ্যাট হায়দ্রাবাদ 71307, রাম ইজ দ্যাট হায়দ্রাবাদ 713 ও, আবার এখানে ও, এইটা ও, হ্যাঁ, 07 এ কিন্তু স এ ভা ন, 7
7 আসবে। যেমন সিম্পল এর ক্ষেত্রে আমি কি দেখালাম তোমাদের, SIMPLE, সিম্পল এ আসবে না কিন্তু সিম্পল, স ই সাউন্ড, ম প ল, ব্যাস সিম্পল। হ্যাঁ, ভাওয়েল সাউন্ড আসবে না, সিম্পল হবে না বা সিম্পল হবে না যখন উচ্চারণ করি। ওকে, তো সিমিলারলি এখানে আমরা কি দেখতে পাচ্ছি, তো রাম বলছে ইজ দ্যাট হায়দ্রাবাদ 71307, 71307, তখন রাজ বলছে, এটা নরমাল জ সব থেকে রাজ এই ক্ষেত্রে আ, আর এটা সবচেয়ে ইলংগেটেড আ সাউন্ড, আ আ সবচেয়ে ইলংগেটেড আ সাউন্ড। রাজ বলছে নাও আই অ্যাম অ্যাফ্রেড নট, এখানে ট্রান্সক্রিপশন শেষ। ওকে, সো রাম is that Hyderabad 71307, Raj no I am afraid not. Okay, so this is how you do transcription. Okay, so that's all.